তখন সালটি ছিল ৪৬ খ্রিস্টপূর্বাব্দ এবং এই সময়েই বিখ্যাত রোমান সম্রাট জুলিয়াস সিজার ৪৪৫ দিনের এমন সুদীর্ঘ বছরটি তৈরি করেছিলেন। হ্যালো বন্ধুরা, রহস্য বিচিত্রার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, আমাদের জীবনে যখন অত্যন্ত আবেগঘন ও উপভোগ্য কোনো মুহূর্ত অতিক্রান্ত করি, তখন মনে হয় যদি সময়ের দৈর্ঘ্যটাকে আরেকটু বাড়িয়ে নেওয়া যেত তবে মনে হয় অনেক ভালো হতো। কখনো কখনো মনে হয় বছরটা আর একটু দীর্ঘ হলে মন্দ হতো না, কিংবা দিনটা যদি ২৪ ঘন্টা থেকে টেনে ৩৬ ঘন্টা করা যেত, অথবা বছরটাকে ৩৬৫ দিন থেকে টেনে ৪০০ দিন বা তার চেয়েও দীর্ঘ করা সম্ভব হতো, তবে ব্যাপারটা নিশ্চয়ই দারুণ হতো। কিন্তু এ যুগে এমন ইচ্ছে কেবল কল্পনাতেই সম্ভব। তবে সত্যি সত্যি ইতিহাসের পাতায় কিন্তু এমন সুদীর্ঘ একটা বছর রয়েই গেছে, যে বছরটির দৈর্ঘ্য ছিল ৪৪৫ দিন। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা তেমনই একটি সুদীর্ঘ বছর নিয়েই আলোচনা করব। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তখন সালটি ছিল ৪৬ খ্রিস্টপূর্বাব্দ এবং এই সময়েই বিখ্যাত রোমান সম্রাট জুলিয়াস সিজার ৪৪৫ দিনের এমন সুদীর্ঘ বছরটি তৈরি করেছিলেন। তৎকালীন সময়ে পৃথিবীতে রোমান ক্যালেন্ডার বহু শতাব্দী ধরেই প্রচলিত ছিল, তবে এটি এতটাই বিভ্রান্তিকর ছিল যে বেশিরভাগ রোমানদের পক্ষেই এই ক্যালেন্ডারের দিন তারিখের সঠিক হিসাব রাখাটা বেশ মুশকিল হয়ে পড়ত। তখনকার রোমান ক্যালেন্ডারে ১২ মাস ঠিক থাকলেও বছর পূর্ণ হতো ৩৫৫ দিনে। তবে তখনও রোমানরা জানত যে একটি সৌর বছর ৩৬৫ দিন ৬ ঘন্টা দীর্ঘ হয়। তাই তাদের ক্যালেন্ডারের সাথে এটিকে মিল রাখার জন্য ২ বছর পর পর অধিবর্ষ পালন করত এবং অধিবর্ষকে সৌর বছরের সাথে মেলাতে ৩৫৫ দিনের সাথে অতিরিক্ত ২২ বা ২৩ দিন যোগ করা হতো, যার ফলে তখন রোমান ক্যালেন্ডারে একটি বছরের দৈর্ঘ্য ৩৫৫ দিন হলেও পরবর্তী বছরের দিন সংখ্যা দাঁড়াত ৩৭৭ বা ৩৭৮ দিন। এর সঙ্গে আরও নতুন এক বিভ্রান্তি যোগ করেন তখনকার রোমান পুরোহিত পন্টিফেক্স ম্যাক্সিমাস। তিনি অধিবর্ষে আরেকটি নতুন সংযোজন করেন। যখন তার মিত্রদল রাজ্য শাসন করত, তখন তিনি অধিবর্ষকে দীর্ঘ করে দিতেন, আর বিরোধী দল শাসনে আসলে তা ছোট করে দিতেন। বিখ্যাত রোমান সম্রাট জুলিয়াস সিজার যখন ক্ষমতায় আরোহণ করলেন, তখন তিনি এমন বিভ্রান্তি নিরসনের লক্ষ্যে সাধারণ মানুষের জন্য বেশ সহজতর করে একটি নতুন ক্যালেন্ডার তৈরির সিদ্ধান্ত নিলেন। খ্রিস্টপূর্ব ৪৬ অব্দে তিনি একটি নতুন ক্যালেন্ডার তৈরির জন্য রোমের বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী এবং গণিতবিদদের ডেকে পাঠান। আর চলমান সেই সময়টিতে থাকা রোমান ক্যালেন্ডারটি ইতিমধ্যেই সৌর বছরের চেয়ে ৮০ দিন পিছিয়ে ছিল। তাই তখন নতুন করে রোমান ক্যালেন্ডারকে সঠিকভাবে প্রতিস্থাপন করতে প্রাচীন ৩৫৫ দিনের ক্যালেন্ডারে সৌর বছরের থেকে পিছিয়ে থাকা ৮০ দিনের সাথে আনুষঙ্গিক কারণে আরও অতিরিক্ত ১০ দিন অর্থাৎ মোট ৯০ দিন যোগ করে একটি নতুন ক্যালেন্ডারের প্রবর্তন করেন। প্রাচীন ক্যালেন্ডারটিতে তখন বছরের মোট দিনের দৈর্ঘ্য দাঁড়িয়েছিল ৪৪৫ দিন, আর এভাবেই সম্রাট জুলিয়াস সিজার ইতিহাসের দীর্ঘতম বছরটি সৃষ্টি করেছিলেন। তবে প্রতিস্থাপিত নতুন ক্যালেন্ডারটির বছর কিন্তু ৪৪৫ দিনের ছিল না, বরং নতুন ক্যালেন্ডারটির নানা রকম অসামঞ্জস্যতা দূর করার জন্য শুধুমাত্র সেই একটি বছরকেই ৪৪৫ দিনে করা হয়েছিল। নতুন এই ক্যালেন্ডারটিতে বছর করা হয় ৩৬৫ দিনে, আর যেহেতু সৌর বছর পূর্ণ হতে ৩৬৫ দিনের সাথে ৬ ঘন্টা অতিরিক্ত যোগ করতে হতো, তাই সময়ের এই অতিরিক্ত শূন্যতাকে পূর্ণ করার জন্য নতুন ক্যালেন্ডারে ৪ বছর পর পর লিপ ইয়ার তথা অধিবর্ষ যোগ করা হয়, যা এখনো আমরা ৪ বছর পর পর ফেব্রুয়ারি মাসকে ২৯ দিনে হিসাব করে থাকি। তাছাড়া অনেকে এটাও বলে থাকেন যে সে সময় জুলিয়াস সিজার চেয়েছিলেন বছরের শুরুটা জানুয়ারি দিয়ে নয়, বরং মার্চ মাস দিয়ে শুরু করতে, কারণ তখন প্রাচীন রোমান ক্যালেন্ডারে মার্চ মাস দিয়েই বছর শুরু হওয়ার প্রথা প্রচলিত ছিল। আর তাই তিনি নতুন ক্যালেন্ডারে সাম্যতা আনতে প্রাচীন ক্যালেন্ডার অনুযায়ী চলমান সময়ের সাথে আরও ৯০ দিন অতিরিক্ত যোগ করেন, আর তাতে সেই বছর হয়ে যায় ৪৪৫ দিনের। তাই রোমানরা এই বছরের নাম দেন বিভ্রান্তির বছর। জুলিয়াস সিজার প্রবর্তিত এই ক্যালেন্ডারকে জুলিয়ান ক্যালেন্ডার বলা হয়ে থাকে। তারপর হতে দীর্ঘ সময় ধরে মানুষ ওই জুলিয়ান ক্যালেন্ডারকেই অনুসরণ করতে থাকে। এই ক্যালেন্ডার অনুযায়ী একটি সৌর বছর ৩৬৫ দিন ৬ ঘন্টা ধরা হলেও প্রকৃত বাস্তবতা হলো সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবী সময় নেয় ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট এবং ৪৭ সেকেন্ড। তাই জুলিয়ান ক্যালেন্ডারে সামান্য বেশ কিছু অসঙ্গতি রয়ে গিয়েছিল, যা পরবর্তীতে আরও দীর্ঘ সময় পরে ১৫৮২ খ্রিস্টাব্দে পোপ ত্রয়োদশ গ্রেগরি সংশোধন করে নতুন এক ক্যালেন্ডার প্রবর্তন করেন, যা গ্রেগরীয় ক্যালেন্ডার নামে পরিচিত। আর আমরা এখনো পর্যন্ত এই গ্রেগরীয় ক্যালেন্ডারকেই অনুসরণ করে থাকি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে দেওয়ার অনুরোধ তো থাকলোই। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।